কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা তো দুইজনের করবেন, দুইজনকে খুশি করলে জান্নাত পাবেন। আল্লাহু আকবার বলেন তো। বাজার চেয়ারম্যান আমার ঘরে ঢুকছে, জামাটা ময়লা, ঘামাইতে ঘামাইতে দেখলাম পুরা বডিটা ঘামে ভিজে গেছে। সারাদিনের ভিতরে দাঁতগুলো মেসাজ করতে সুযোগ পাইছি কিনা জানি না। বাজার এই চেয়ারম্যানদের দেখে আমার হযরত ওমরের কথা মনে পড়ে গেছে। বাজার ওমর সারাটা রাত্র টর্চ লাইট দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরতো আর ডাক দিত, মুমিনেরা রে, আমার মাওলা একা বইয়া রইছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বাজানাই রাত 11টার সময় 10টার সময় ওমর রাস্তায় নামতো, টর্চ লাইট দিয়ে আর ঘুরতো আর বলতো, ও মুসলমানেরা, আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায়ো না, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وتؤمن مسلمنا পশু পাখি দেখো তারা জিকির করে মৌলার। দেন তো মৌলার একটা জোরে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, ডাক ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে একটা ডাক দিয়ে দেখেন। এই কলাফাড়া মুসলমান ডাক দাও, ডাক দাও। এই মহিপুরি মুসলমান ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও দিয়া দেখো। 15 এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দাও। দেখো মাওলা কত ভাবে তোমার বন্ধু বানায় না, দাও জোরে একটা ডাক দাও, ডাক দাও। বরিশালে মুসলমান, কলাপাড়ার মুসলমান ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়। আল্লাহ মায়ের ডাক দিলে কিন্তু মা ডাকে সাড়া দিত, বাবারে ডাক দিলে বাপের ডাকে সাড়া দিত। তোমার ডাক দিছে রাত 10টার সময়, এদেরকে তুমি মাফ না করে পারবা না আমি জানি। এই আশা লইয়াই ডাক দিছি। আল্লাহ এদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও। এই এই মুসলমান ভাইরা, দেখি আজকে 15 এপ্রিল আল্লাহকে আর একবার একটা ডাক দিবেন। আপনার জীবনে যত জোরে ডাক দিয়েছেন, সরপুরার মাঠে ডাক দিয়েছেন, শর্ষিনের মাঠে ডাক দিয়েছেন, চলাভাঙ্গার মাঠে ডাক দিয়েছেন, আমার মাওলাকে একবার হাত উঁচা করে চোখটা বন্ধ করে চোখের পানিতে আল্লাহকে জোরে একটা গভীর রাত্রে আর একটা ডাক দেন তো। 15 এপ্রিল ডাক দেন, জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই হাজার হাজার মানুষ ডাক দাও মুসলমান, এই বৈতুলের মুসলমান, এই বৈতুলের মুসলমান, দাও জোরে ডাক দাও। এই কলাপাড়ার মুসলমান 15 এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ ঈদের পরে 2024 সালে 15 এপ্রিল তোমার ডাক দিছি। মাও নাই রে, বাবা নাই রে, কবরে কেমনে রব বলো মাওলা কবরে। আল্লাহ মাথায় যে চুলগুলো তুমি জানো, এগুলো মক্কার থেকে কাটে আইছে, এখনো পর্যন্ত মাথার চুলগুলা কাটিং করি নাই, সাটিং করি নাই। এই চুলগুলা মক্কার বাতাস খাইয়েছে। তোমার যারা কইলা দিয়ে ডাক দিছে, এদের জীবনের সব গুণাগুলো এখন মাফ করে দিবে।
এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদের সন্তানগুলাকে ওলি বানায় দিবা। আমার মতো কার মা নাই আমি জানি না। আমি 12 বছর বয়সে মা হারাইয়া মা মা কইয়া কত জায়গায় চিল্লাইছি, আজও পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ, যাদের চোখে পানি আসবে আজকে আমি মুসাফিরের সাথে যাদের সবাইকে মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ, কতজনে আছে মার সাথে ঈদ করতে পারে না, মা কই একটা ডাক দিবে। যে আমার ভাত খাওয়াইছে আজকে আনসার আলীর ভাই, সে বলে আমার আব্বা দানের বোঝা মাথায় নিয়ে দান খেতে মরে রয়েছে, আর মনের মধ্যে কত কষ্ট। আবু সালের বাবা, মনের মধ্যে কষ্ট লাগছে বাবা, আসুন না এতিমগুলারে সাথে নিয়ে একবার বলি তো দেখে আলহামদুলিল্লাহ, বলো তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি নজর দেখবার তাকায় দেখেন, হাজার হাজার মানুষ এরা সারাদিন কাজ করছে, এরা সারাটা দিন কাজ করছে রোদ্রে পুড়ে। আমি মুসাফিরের সাথে বড় আশা করে বসছে, আমি জানি না কার হায়াতে জিন্দেগি কখন শেষ হয়ে যাবে, তবে আজকে যারা আপনার কাছে চাওয়ার মতো চাবে এদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কুলিদু আল্লাহ আবিদুর রহমান, আল্লাহ বলেন বান্দারা আমার চাওয়ার জন্য একটা সিস্টেম আছে, আমি রহমান রে ভালো করে ডাক দিবি, কুলিদু আল্লাহ আমারে ডাক দিবি, আমি রহমান ডাক দিবি, আমার দয়া শুরু হয়ে যাবে। তুই শেখ হাসিনারে ডাক দিলে অন্তত 1 মাস লাগবে শেখ হাসিনা পর্যন্ত ডাকটা পৌঁছাইছে, কথা কর না কেন? শেখ হাসিনার কাছে সিডি লাগবে যে আমি আপনার সাথে দেখা করবো, আপনি আমার সাথে ডাকে সারা দেন। প্রধানমন্ত্রী হয়তো 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। আর আমার আল্লাহ কোরআনে কি কয় শুনেছেন? কুলিদুল্লাহ আমারে ডাক দিবি, কুলিদুর রহমান আবিদুর রহমান, আমার ডাক দিতে দেরি আছে। আমি রহমান এত দয়ালু, এত দয়ালু, তোর শেখ হাসিনা এত দয়ালু না, তোর খালেদা এত দয়ালু না, এ তোর সর্বনার পিসাব এত দয়ালু না, তোর শশিনের পিসাব এত দয়ালু না, সর্বনার পিসাব, চলাবাঙ্গার পিসাব, বরগুনার পিসাব এত দয়ালু না। আমি মাওলা ডাক দিতে দেরি আছে, তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, এই কথাটা শুনে আল্লাহর কুতুব সঙ্গে সঙ্গে পিছনের দিকে এক যুবক বলে ফেলছে, কয় দোস্ত ওয়াজ আর বেশি শোনার দরকার লাগে, কে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যখন দেখি আমি চাওয়ার মতো চাইয়ে দেখি মৌলায় দেয় কিনা, যদি না দেয় তাহলে যেই হুজুর কথা বলছে এই হুজুর কপাল ফাটাবো কালকে সকালে। বাজান রে যুবক বাড়িতে চলে গেছি, মা জিজ্ঞেস করে বাবা ওয়াজের মাঠ থেকে চলে আসলি কেন? মা রে ওয়াজে যেই জন্য পাঠাইছিলে তোমার ভাড়া দিয়া, আমি ভাড়া উসুল করে আসছি। কয় কেমনে? আল্লাহর কুতুব ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি পাওয়ার মতো চাইছি একটা জিনিস। কয় কি? আমি মিশরের বাচ্চার মাইয়া বিয়া করবো। মা কয় বাবা খাটের নিচে দেখবি ঝাড়ু আছে নি? কয় কে মা? কয় তোর পিঠে মু ঝাড়ুর বাম থাকতে তোর সারা। কয় কে? আমি চাওয়ার মতো চাইছি তোর পিঠে মু। মগার ফমগে 1 টাকা ইনকাম করে না, উনি প্রধানমন্ত্রী মাইয়া বিয়া করে। মা তুই দোয়া কর, হুজুরের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু যদি মা সবার সাথে সাথে থাকে, মওলাও যদি তার সাথে সাথে থাকে, মওলা আমার ডাক শুনবে, আমি মন্ত্রী মেয়ে বিয়ে করব। মা কয় যা মর গাজা। পৃথিবীতে মনে রাখবেন পীর চলে না 3 জায়গা। কয় জায়গা? জোরে কর। কয় জায়গা? আরো জোরে, জোরসে কর। কয় জায়গা? মাতবারগিরি, প্রেসিডেন্টগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি। এই যে আপনাকে মন্ত্রী সাহেব মুহিব ভাই, ওনার মা বাবার কাছে কি কোনো মন্ত্রীগিরি চলবো?
তাকান এদিকে, 3 জায়গায় চলে না। কয় জায়গায়? এই যে আপনি এলাকার সবচেয়ে বড় মোড়ল আপনাকে চেয়ারম্যান সাহেব, হাফেজ মানুষ দেখলাম, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। চেয়ারম্যানের দেখে আমার খুব পছন্দ হয়েছে। চেয়ারম্যান তেমনই থাকার কথা, চেহারার ডক নাই, জামা জুমার ময়লা, মনে হয় করতে জানি কোদাল কোবাইছে। আমার লগে দেখা করতেছে, মনে করছে এই বেটা চেয়ারম্যান, আমার পছন্দ। চেয়ারম্যান আমার রুমে ঢুকবে, মিয়া সেন্টের ঘেরান কবে কি আমেরিকানি চিকিম পাকা চি চি। বেটায় ঢুকছে মনে হয় খয়রাত করে ঢুকছে। কেমন এই মুসলমানের পোলা চেয়ারম্যান তেমনই হইতে। হযরত ওমরের শরীরের মধ্যে যেই জামাটা গায়ে ছিল 5 রঙের সুতা দিয়ে ওমরের বউ জামা সেলাই করে দিয়েছে। এই জামা গায়ে দিয়ে একদিন মাগরিবের ইমামতি করতে গেছে। আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা। তোমরে বলে আব্দুল্লাহ তো বাপের পিছনে দাঁড়াইতো বডিগার্ড হিসাবে। হেজিব বে কামরাইতেছে, কইছে আব্বা কি জামাটা আজকে লইছে দাও। 5 রঙের সুতা, মাও কি পাগলি, 5 রঙের সুতা, জামা হলো সাদা, লাল সুতা দিয়ে মা সেলাই করে দিয়েছে। আর মাও ঠিক পায় নাই, ঘরে বাতি নাই, জামা তাড়াতাড়ি কয় সেলাই করে দাও, নামাজ পড়াই দিবি। দাঁড়ের কাছে যেটা পাইছে লাল সুতার কালা সুতা, ওই সাদা জামা ওইটা দিয়ে সেলাই করে দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। বউর কাছে যাই কই বুড়াটা সারা দুনিয়ার অর্ধ জাহানের খলিফা ওমরের বিবি ঘরের ভিতরে বাতি জ্বালাবে তেল নাই, অন্ধকারে সেলাই করেছে, লাল না কালা সুতা দিয়া সাদা জামা সেলাই করেছে। ঠিক পাই না, ঠিক পাইছে তো। আমি ইমামতি করতে গেছে তখন মুসল্লিরা ঠিক পাইছে। এটা কি পাগল নি নাকি? এই সাদা জামা যদি লাল সুতা দিয়ে কেউ সেলাই করে, হুজুর দেখা যাবে না? হ্যাঁ, আব্দুল্লাহ পিছনে থেকে আব্বা কি করছে, মায়ও কি করছে। নামাজ শেষ হওয়ার পরে আব্বা জামা কি একবার তাকাইছেন পিছনে, কয় কি সুতা দিয়ে সেলাই? তুই বেটা মাইস অপছন্দ করে করুক, আমার মওলায় না করলে হয়েছে। অর্ধ জাহানের খলিফা ওমর নদীর পাড়ে দাঁড়াইলে নদীর মাছ তারে সালাম দিত। আল্লাহ সুবহানাল্লাহ ধরে আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনি। সুবহানাল্লাহ একবার কবেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুবহানাল্লাহ একটা গাছ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, আপনার নাম, আমার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নামে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা আলহামদুলিল্লাহর বাগানে একটা আলহামদুলিল্লাহর গাছ লাগাই দিবেন। জান্নাতের ভিতরে 3টা কোয়ালিটির বাগান আছে, সুবহানাল্লাহর বাগান, আলহামদুলিল্লাহর বাগান, আল্লাহু আকবারের বাগান আছে। যে বাগানে গাছ লাগাবেন, জান্নাতের ভিতরে 4টে সূর্য সাইড দিক থেকে কিয়ামতের মাঠে উদিত হবে। সূর্যের তাপে আল্লামা জাকারিয়া লেখেন, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে। ওই দিনকে আপনার লাগানো সুবহানাল্লাহর বাগানে মওলাই কারীম আপনারে বসায় দিবে। আলহামদুলিল্লাহর বাগানে আপনারা আল্লাহ বসায় দিবে। এই জন্য ঠইকেন না, কিপটামি করেন না, সুবহানাল্লাহ জোরে কইেন। গাছটা এত বড় হবে, ফাজাইলে আমল কিতাবের মধ্যে আছে। আল্লাহর কুতুব আল্লামা জাকারিয়া লেখেন, যুদ্ধের 3300 ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। এখন আপনি চিন্তা করে দেখেন, আস্তে কবেন না জোরে কবেন? রেডি? বলে তো আল্লাহু আকবার, বলে তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পাগল গুলের আমি মহিপুর বাংলাদেশের শেষ থানাইয়া লোভ দিছি, ওরা লোভে পড়া তোমার ডাক দিছি, তুমি এদের আশা করো। রেডি? রেডি? তোমর বলে, দূর বেটা ওইয়া দেহাম জানি কোন সুতা দিয়ে তোর মা সেলাই করে দিয়েছে, তোর মারও দোষ না, তোর মার এমন টাইম আমি দিছি, তাড়াতাড়ি দাও, মাগরিবের টাইমে ভিক্ষা দিছি, তাড়াতাড়ি সেলাই করে দাও। তোর মার ঘরে তো তেল নাই, অন্ধকারে সেলাই করে দিয়েছে, বড় বড় ভোর দিয়ে কেমনি কি করছে জানি না বাবা। দূর দুনিয়ার কেউ ভালো না করলে কি হয়েছে তোর বাপের, মওলাই ভালো করলে। আর ওই যে আমার বাম পাশে যিনি ঘুমাই রয়েছে দোজাহানের বাদশা, উনি ভালো করলে হয়েছে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা তো দুইজনের করবেন, দুইজনকে খুশি করলে জান্নাত পাবেন। আল্লাহু আকবার সরে বলেন তো। বাজার চেয়ারম্যান আমার ঘরে ঢুকছে, জামাটা ময়লা, ঘামাইতে ঘামাইতে দেখলাম পুরা বডিটা ঘামে ভিজে গেছে।
সারা দিনের ভিতরে দাঁতগুলো মেসাজ করতে সুযোগ পাইছি কিনা জানি না। বাজার এই চেয়ারম্যানদের দেখে আমার হযরত ওমরের কথা মনে পড়ে গেছে। বাজার ওমর সারাটা রাত্র টর্চ লাইট দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরতো আর ডাক দিত, মুমিনেরা রে, আমার মাওলা একা বইয়া রইছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বাজানাই রাত 11টার সময় 10টার সময় ওমর রাস্তায় নামতো, টর্চ লাইট দিয়ে আর ঘুরতো আর বলতো, ও মুসলমানেরা, আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায়ো না, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وتؤمن مسلمنا পশু পাখি দেখো তারা জিকির করে মৌলার তাকায় দেখ, রাত 12টার সময় তোমার ঘরের পিছনে ডাব গাছে কিছু কিছু হলুদ রঙের পাখি আছে, ওরা রাত 12টার পরে আর ঘুমায় না, মৌলারে ডাকতে ডাকতে ফজর বন্ধু ডাকে। কিছু কিছু পাখি আছে বাবা, কোরা পাখি, ডাকতে ডাকতে মৌলারের মুখ দিয়ে রক্ত বাই করে ফেলে। হযরত ওমর তাই বলে, তাকায় দেখো পাহাড়ের গুহার দিকে কীট পতঙ্গ, শিয়াল, কুত্তা, বিলাই সবাই মৌলারের মুখটা উপরের দিক দিয়ে ডাকে, তোরা বান্দা ঘুমাই থাকিস না। ওমর টর্চ লাইট মারতো আর ঘুরতো, টর্চ লাইট মারতো আর ঘুরতো। আপনিও একবার আল্লাহর জোরে এই গভীর রাত্রে আল্লাহকে একটা জোরে ডাক দেন তো বাবা। ওমর যেই সময় ডাকতে বলতেন আপনি এই সময় ডাক দিয়েছেন, বিশ্বাস করেন আপনার ডাক কবুল হয়ে গেছে। তোর বাবা, তোর বাপ মারে কইছি সেলাই করে দিতে, কি সুতা দিয়ে দিয়েছে, ওটা দিয়ে টাইম আছে। তো যুবক মারে কয়, মা তুই দোয়া করিস, আল্লাহর কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবাই পাওয়া যায়। হুজুর কইছে কুলিদুর আল্লাহ আবেদুর রহমান, আল্লাহ আমারে দিব। মা কয় যা মোর কাছে। মিশরে গেছে, যাইয়া মন্ত্রীর বাড়ির সামনে যায় ডাক দিছে, ভাই এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? হ্যাঁ। ওনার একটা মাইয়া আছে না জামিলা নাম? কয় হ্যাঁ। আমি চাওয়ার মতো চাইছিলাম মাইয়াটার বিয়ে করে। দারোয়ান ওর চেহারার দিকে ডক মক দেখে দিলাম, আমার চেয়ারম্যানের পছন্দ হয় না। আপনাদের দেশের খেটে খাওয়া একটা গরিবের পোলা শেখ হাসিনার নাতনিটা যদি বিয়ে করতে চায়, ওর পিঠের চামড়া থাকবো, ওরে তো টেরাকের নিচে শেষে লাগবো, আর চালতে শেষার মতো, তাই না চাষা? কথা কম চুপ করে আপনি কি বাগুন কাছতে বলছেন নাকি? বুঝলাম না কিছু। কথা ঠিক না বেটে? জোরে কর। এই বাজার এই জামানার মন্ত্রী গুলা মানুষের মাইরে ফেলানোর ডরে সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ। আর ওমর আর আবি আব্দুল্লাহ হাসান আজ থেকে 800 বছর আগের কথা কইতেছে। আপনি ভাইবেন না যে আমি গত 500 দিনের আগের বঙ্গবন্ধুর আমলের কথা কইতেছি। 800 বছর আগের ঘটনা ইমাম থানভী তার কিতাবে লেখে। যখন মারহাবা যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবাই পাওয়া যায়, সঙ্গে সঙ্গে যে কইতেছে চেহারা দেখে কয় দুলাভাই ভিতরে আহেন, তাহলে ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি ওরা ঘুষাইছে। ঘুষাইয়া বাইন বেসাইলে তুইয়া নাক মুখ ফাড়াইয়া কাজ করে বাইন ফিরে দিয়েছে ফুটবলের মতো। তাবি আব্দুল্লাহ হাসান বিকেল বেলা আইসে সংসদ শেষ করে আইসা জিজ্ঞেস করে, কিরে এদের বান্দা কে? স্যার আমাকে হোক দুলা বাইরে বাইন দিয়েছে।
বুঝলাম না তোর ঘটনা কি হয়েছে দারোয়ান কদি স্যার ও বলে চাওয়ার মতো চাইছে আমার আফারই চাইছে বলে বিয়ে করবে। আবি আব্দুল্লাহ হাসান খুব আলেম প্রিয় মানুষ ছিলেন, মিশরের বাদশাহ। উনি বলতেছে বাবা আমি আলেমদেরকে অনেক ভালোবাসি, তোর মুখে দাঁড়িয়েও দেখা যায়। তোর বাপের নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার মার নাম কুলসুম বিবি। বাড়ি কই? আমার বাড়ি মিশরের পরানপুর থানায় রহমতপুর গ্রাম। বাহ ভালো কথা। তুই আমার বাড়ির সামনে আমার মাইয়া দেখলি আর কোনো মাইয়া দেওয়াস না? মেম্বার চেয়ারম্যানের মাইয়া দেখলি না? কয় না হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি হুজুরের কথাটা টেস্ট করার লাগিয়া চাবার মতো বড়টাই চাইছি, দেখি মহলাই দেয় নাই। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আমারও আছে 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এগো শক্তি নাই, আমারও গলায় জোর নাই, আজকের মতো বিদায় নাই। হাত তোলেন। তো ওইবে না, তো ওইবে না, তখন হইবে না, হইবে না, খালি উঠলে হইবে না, হইবে না, বলছো হইবে না। রেডি রেডি রেডি। দেখবা আলেমরে কে ভালোবাসে। যারা আলেমকে ভালোবাসে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য তো সলমনের মুরিদ গুলা একজন আলেমের জন্য জীবন দিতে প্রস্তুত। শর্ষিনের মুরিদ গুলো একজন আলেমকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত। সলাবান্দার মুরিদ গুলা একজন আলেমের জন্য জীবন দিতে প্রস্তুত। কি মনে করলেন আপনি? একজন আলেম বানায় দেখছেন? অনেক চান্দু আছে মাদ্রাসার সভাপতিগিরি পাইয়া ডেলি হুজুরে বাস দেয়। আমি মাদ্রাসা জায়গা দিছি না। এ হারামির পো হারামি, তুই মাদ্রাসার জায়গা দিস, তোর বাপের জায়গা। কথা কর না কে? তোর বাপ সিট হয়ে মরে রয়েছে, তোর বাপেরও 3.5 মগার ভমগা, তোরও 3.5। আমি ইলিয়াস রহমান দিয়া দিয়ে 1,20,00,000 টাকা দিয়ে ঢাকা কেরানীগঞ্জ মসজিদে জায়গা কিনে দিছি। এখন যদি আমি কই 1,20,00,000 জায়গা দিছি, কে তোমরা নামাজ পড়তে পারবো না টাকা না দিয়া? আল্লাহ কবে দেখায় তোর গরম ডিম দিব মামুন হকের মতো। আমার শাশুড়ি শেখ হাসিনা মামুনকে গরম ডিম দিতেছে না? এই মুসলমানের ভোলা ভালো করে বুঝো, 2টা জিনিস কখনো দাবি করবে না। 1 নম্বরে মসজিদ মাদ্রাসা দান কইরা, 2 নম্বরে কোন ভালো গরিব মানুষের দান কইরা, কোন আলেমকে দান কইরা কোনো দিনও খোটা দিবা না। আল্লাহ সব সহ্য করতে পারে, এটা সহ্য করতে পারে না। কারণ জমিন তো তোমার বাপের আমার না, জমিন কার? এই আস্তে কথা কই না, কার কার? এ চাচা কার জমি? কে উত্তর পাশের ধান খেতটা তোমার বাপের না? কষ্ট হইতেছে? অজ্ঞতা আমার কি হয়েছে? 4 বছর পরে আবার আইছি, আর আহার নিয়ে যা কোনে এই বছর কইয়া তুই যাই। আর আমি জানি গোপালগঞ্জ এলাকা আপনারা কিচ্ছু করতে পারবেন। আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল পর্যন্ত আমরা ইচিংকে পাকা যা খুশি তাই করে। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিয়ে কর, যারা আলেমকে ভালোবাসে তার ডিমান্ড বাড়ে না কমে। জোরে কর, আরো জোরে। আলেমকে যারা অপমান করতে চায় ও জমিন থেকে অপমান হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ গতবারে এই 3 বছর আগে ওয়াজে আইয়া কয়েকজন আইছিল কোন জায়গা থেকে জানি আমার অপমান করতে, এমন মার খাইছে লুঙ্গি মুঙ্গি থুয়ে তারে বলাইছে। কারণ আমি আপনাকে মুসাফির, কথা ঠিক না বেঠিক? আমি অন্যায় করতে পারি, আমারে অপমান করবেন? আমারে গালি দিয়েছিল কয়েকটা। এই এলাকার মানুষ আমি আজীবন ধন্যবাদ দিই। আমি খুশি হয়ে গেছিলাম, বিশেষ করে যারা যখন মনের বাসছিল আমার যখন গালি দিছে মনে আমি বিচার পাবো না, বিচার পেয়ে গেছি গা। সাথে সাথে মাওলায় আমার বিচার দিয়ে দিছে। কথা কর নাকি? তাহলে বোঝা গেছে এই আলিম, এই কলাপাড়ার মুসলমান অত্যন্ত আলেম প্রিয় মানুষ। হ্যাঁ কথা ঠিক না বেটে? ওয়াদা দেন কোন ইমামরে যদি কেউ গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলে, ওরে জায়গায় বাইরে গুলো বানায় ফেলাবে। দরকার আপনার ফাঁসির মঞ্চে ঝুলবে। আল্লাহর বলতে পারবেন নাইবে রসুলদের ভালোবাসা ফাঁসির মঞ্চে ঝুলছি। আল্লাহু আকবার জোরে বলা। আমরা নবীরে পাই নাই, নাইবে নবী তো পাইছি। যে সরমনের মুরিদ গুলো মিয়া
খালি সরমনার বিরুদ্ধে গালি দিয়ে দেখেন না, বঙ্গবন্ধুরে গালি যদি তো ওর ঘরে লাল বাতি জ্বলে, জিয়াউর রহমানের গালি দিলে যদি ওর ঘরে লাল বাতি জ্বলে, আমার শায়েখরে গালি দিলে কি ওর ঘরে লাল বাতি জ্বলাইতে পারবো না? কিসের সাতার নবী? আর নবীরে যদি গালি দেয় দুনিয়ার থেকে নাই করে ফেলবে। রেডি রেডি? তাবি আব্দুল্লাহ হাসান ছিল আলেম। জিজ্ঞেস করে বাবা তুই চাইতে চাইতে আমার মায়ের চাইলি, সবার মতো চাইলে কি সব পাওয়া যায়? হুজুর কইছে, মিথ্যা না। হে কইছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে বলে বেশি ভয় পায় আলেমরা। ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। হুজুর আরো আসছে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিনান ও মুহিব্বান ওয়া লা তাকুন খামিস। তোমরা আলেম হইও, তা না হলে আলেমরে ভালোবাসো, তা না হলে আলেমরা দুনিয়ার থেকে যাওয়ার সময় তাআল্লুক রাখো। তো আমি তো আলহামদুলিল্লাহ আলেমের কথা আইসা আপনার মাইয়া বিয়ে করতে চাওয়ার মতো চাইছি, দিলে দেন নইলে আপনার মাইট দেন। মন্ত্রী সাহেব কয় বাবা হন বইটা কানায় বয়া, কিছু খেজুর মেজুর খা, বাইতে যায়। বউরে ডাক দিছে, বউ আমি ভাবলাম না তুই আয়। দেখবেন মন্ত্রীর বউগুলা কিন্তু মন্ত্রীর ছেলে বেশি চেতা হয়। যেই ঘরের বিডি চেতা বেড়া মেনতা, ওই ঘরে জিব্রাইল শান্তি ফিরাই দিতে পারবে না। আর যেই ঘরের বেড়া চেতা বিডি মেনতি, ওই ঘরে আল্লাহর রহমত আছে। কারণ আমি বলি না ইয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মহিলার নেতৃত্ব দিবে, মহিলা পুরুষকে চালাবে না। কারণ অগো বেরেন পুরোপুরি আল্লাহ দেয় নাই, পুরুষকে 100% বেরেন দিয়েছে। চাচা আপনি যে চাষির কথায় ওয়াজ আইছেন, চাচা কি বলছে কারে পিছে কয় না, তাহলে বোঝা গেল চাচার না বাম দিছিল চাষি। খবরদার কোন মহিলার কথায় কথা চলবে না, কথা ঠিক না বেঠে? আমার কথায় তুই উঠবি মুগি। এই জন্যই তো আমাকে আলেমের বইগুলো দেখেন, কথা কবি তো রামদাও দ্বারা হারাইছে। এই জন্য জীবনে কোনো হুজুরে বউ পরীক্ষা করবে না, আর এক বেড়া লাগে ভাইগে যাবে। আর তোমার বউ টাকা মোবাইল কিনে দিচ্ছে তুমি, কথা কয় আর এক বেড়া লাগে, কথা কর না কেন? পূর্বাসী বউরে 40,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছি, তুই মুতে কথা কইব, বেটার লাগে 1 সেকেন্ড কথা কয় না, নাঙের লাগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। এটা আমি কলাপাড়া কথা কই না, মহিপুরের না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। এখানে আছে সাথে সাথে বউরে আর বউর মায়ের একসাথে তালাক দিবা। শাশুড়ি কি লেগে তালাক দিবা? এর মায়ের জন্ম দিছিস কেন? কথা কর না কেন? কষ্ট হইতেছে। আর মাত্র 2 মিনিট কথা বলি। তাহলে রেডি রেডি? শাশুড়ি মায়েরা তো আজে আসে না, এটা কি করবো? আইছে ভালোই যাইতে কর। কোন মহিলা যদি তার স্বামীর সাথে 1 মিনিট ইমুতে কথা কয়, 1 মিনিট, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে। কোন মহিলা যদি স্বামীর জন্য সাজায় ঘরের মধ্যে, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, স্বামীর জন্য একটা রাত্র সাইজা স্বামীরে খুশি করে, সে বুড়ি হোক আর জুয়ান হোক। তোমার বউ তো চাচা রাইট বল শীতের রাতে খেতার মধ্যে কে উঠে বুড়ে শুনতে। যদি চাষি তোমার কোন রকম হাত পাউডার টিপটাও দেয়, মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে, মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ আমার মাদেরকে তুমি মাফ করো। আল্লাহ আমার মাদেরকে তুমি কবুল করো। আজকে বাজার প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই। যাই দেখেন মহিলা নির্যাতন, নারী নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলা নাই। এমন পাওয়ার দিছে আমার শাশুড়ি শেখ হাসিনা, খালি মহিপুর থানায় দেখালে যা ওসির সাথে সাথে 10 জন ফোর্স পাঠাই দেয়। আর পুরুষের টাকা মাইরা, বিদেশের প্রবাসীর টাকা মাইরা, বেড়া সবকিছু লইয়া নাঙের লাগে ভাগ্যে যায়। স্বামী যে মামলা করতে গেলে উল্টা ফেলে স্বামীর আইকেলা বাঁচবে।
জানেন আপনি আইন, কোন পুরুষ যদি স্ত্রীর নামে মামলা করতে যায়, বাংলাদেশের সরকার, কোন সরকার ওই মহিলার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা নেবে না। এটা পার্লামেন্টে পাস হয়েছে। কোন দেশে বাস করি? তোমার বিরুদ্ধে তোমারটা খায়, তোমার গার মতে কথা কন না খায়, তোমার বিলের মতো শেষে তোমার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নাই। তোমার যে শেষ নো, তুমি যে কিছু কইলে কোনো মামলাই নেবে জগা মামলা হে না নে, দুনিয়ার কেউ না নে, উপরের ওলা নে লিয়েছে, ঠিক না? আবি আব্দুল্লাহ হাসান বউরে ডাক দিছে, বিবি রে হবু জামাই আয়া পড়ছে, বইটা খানায় আয়। বোরকা পরে কয় কোনটা আমার হবু জামাই? কয় জিজ্ঞেস করো কি কয়। এ কি হয়েছে মোজা? আপনার নাম? আপনি আব্দুল্লাহ হাসানের ওয়াইফ, আপনি তো আমার শাশুড়ি। হ্যাঁ, এই তুই কি কস? কহ আমি সাওয়ার মতো চাইছি, আপনার মেয়েটারই চাইছি। আলেম কইছে সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কলিদু আল্লাহ আবিদুর রহমান, আল্লাহরে ডাক দিতে দেরি আছে, সাওয়ার মতো চাইয়া ডাক দিতে দেরি আছে, মহলায় ডাকে সারা দিতে দেরি করে না। আপনারা তো দেরি করতেছেন, কে দিয়ে দেন, আপনার মাই এটা দিয়ে দেন না। মানে মন্ত্রী চাইলে মন্ত্রী বউ তো চেতা, সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় আমার লাগে আয়, এখন কানবেন বহুত আসছে। কই দাজলা নদী? আল্লাহ পাক 2013 সালে আমার দাজলা নদীটা দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। 2013 সালে আমি 4টা দেশ সফর করছি। এই যে ফিলিস্তিন, আজকে ইসরায়েলে বেজর মারা বোমা মাইরে মাইরে শেষ। আপনি ঈদের নতুন জামা গায়ে দিয়েছেন, আর ফিলিস্তিনিদেরকে নতুন জামার পরিবর্তে রক্ত দিয়ে জামা গায়ে দিয়েছে। ফিলিস্তিনি বাবা রোজা ছিল, সেহেরি ছিল, তারাবি ছিল, ইফতার ছিল। একটা মা 1 গিলাস পানির জন্য আরবিদের পাও ধরছে, বাবা আমি একটু ইফতারি করবো, আমার 1 গিলাস পানি দে। আল্লাহ তুমি ইরানের শক্তি বাড়ায় দাও। ইরান গত পরশু দিনের দিকে আক্রমণ শুরু করছে ইসরায়েল রে বাবা। আল্লাহ তুমি ইসরায়েলকে শক্তিশালী করে দাও, মানি ইরানকে শক্তিশালী করে দাও, ইসরায়েলকে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের ঈমানকে শক্তিশালী করে দাও। আল্লাহ দেখো যাদের চোখ দিয়ে পানি বেরিয়েছে, আমার মুসলমান ভাইয়ের কথা শুনি না, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। ফিলিস্তিনের শহীদদেরকে জান্নাতের আলা মুকামে পৌঁছে দাও। তোমরা দেখছো বাবা, কত 3 মাস আগে হামাসের একটা বীর মুক্তিযোদ্ধা অফিসে যাওয়ার সময় তার 4.5 বছরের পোলায় কইছে, আব্বু আমার জন্য বিস্কুট লই আইও। আব্বু বিস্কিট কিনে নিয়ে বাসায় দেখে আমার পোলা ধ্বংসস্তূপের নিচে, অর্থাৎ বিল্ডিং বোমা মারছে বিল্ডিং এর নিচে। ছেলেটাকে বাবা কাফন পড়াইয়া, আপনারা ফেসবুকে দেখছেন, কাফন পড়াইয়া যখন একসাথে 100 ছেলেরে জানাজা করবে, বাবাই বলে আমার পোলার চেহারা আমি একটু দেখি। কাফনের কাপড়টা এইভাবে ঘুইলা হাতটা বাইর করে ভাবছে 1 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আইছিল। ওই বিস্কুটটা মরা ছেলের হাতের মধ্যে দিয়ে কয়, তুই মালিক রে যাইয়া বলিস তোরে কেন বিস্কুট খাইতে দেয় নাই, তোরে কেন বিস্কুট খাইতে দেয় নাই, তুই বউমারে যাইয়া বুঝাইয়া জিজ্ঞেস করবি। বাজারে এই দৃশ্য সারা পৃথিবী কাঁদছে। বাবা সন্তানের মরা ছেলের হাতের মধ্যে বিস্কুটের প্যাকেটটা এইভাবে দিয়ে কাঁদতে, আর ভাই তুই মাওলারে বুঝাইয়া বলবি কেন তোদেরকে বোমা দিয়া মাইরা ফেললো জালিমুনি। বাবা গতকালকে যখন আমি মাহফিলে আসতেছিলাম, আমার ছোট্ট মায়াটা আমার কোলে উঠতে যায়,
আমি বললাম মা আমি তো বরিশাল যাইতেছি, পটুয়াখালী, অলিপুর, আউলিয়াপুর মাহফিলে যাইতেছি। আমার মেয়েটা বলে আব্বু তুমি চলে যাও, আমার মজা কিনে দিয়ে যাও। আমি মজা কিনে দিয়ে যখন ভ্যানে উঠে দিলাম বাবা, মেয়েটা বারবার আমার দিকে ঘুরে ঘুরে আল্লাহ তোমার কাছে দরখাস্ত, ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করো। আল্লাহ দেখো মহিপুরে মুসলমান কাঁদে, আল্লাহ তোমার যদি চোখের পানি ভালো লাগে মাফ করে দিতে পারো না আল্লাহ। আল্লাহ এদের চোখের পানি কাঁদে, আলেমুন আমার কাঁদে, শায়েকের মুরিদরা কাঁদে, স্কুল কলেজের বন্ধুরা কাঁদে। আল্লাহ ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া তোমার নবীরে ইমামুল মুরসালিন খেতাব দিছো আল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের ছাদের দিকে তুমি মিরাজে তোমার নবীরে নিছো, এই বাইতুল মুকাদ্দাস তারা উড়াই দিতে চায় আল্লাহ। জীবনের বিনিময়ে হলেও যদি আমাদের শক্তি দাও, আর প্রধানমন্ত্রী যদি ভিসা দেয় বাইতুল মুকাদ্দাস যাইতে রাজি আছি না নাই? আব্দুর রহিম মিস্টার জাসরে এই রাজি আছো না নাই? আওয়াজ দাও, পুরানো এপ্রিল যদি কোন আসতে বাইতুল মুকাদ্দাস দখল করতে আসে, আর যদি ভিসা পাই ফিলিস্তিন যেতে রাজি আছি, তাকবীর ধরে দিয়ে আল্লাহকে দেখায় দাও। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমানের পোলা, জীবন জাকাত থাক, ফিলিস্তিনকে বাইতুল মুকাদ্দাসকে কোনো বেঈমানের হাতে তুলে দেব না। রাজি আছি না? আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি রেডি? তাকাও এই দিকে। মন্ত্রী বউ কয় সাবার মতো চাইলে সব পাওয়া যায়, কয় হ্যাঁ চল দাজলা নদীর পারে যাবো। 12 আনা ওজনের একটা হীরার আংটি টান দিয়ে বের করে দারোয়ানের হাতে দিয়ে কয় মার দাজলা নদীতে। দাজলা নদীতে মেরে দিছে। ওই নদীটা ছিল অত্যন্ত খরস্রোত নদী, অনেক স্রোতওয়ালা নদী। আপনাকে বরিশালের ভাষায় কাডালালা নদী না? স্রোতরে কি বলে? কাডাল। আমার গোপালগঞ্জের ভাষায় কাডাল হয়। তো কাডালালা নদী, অনেক স্রোত। 12 আনা ওজনের আংটি রেখে জায়গায় আছে, 22 কিলোমিটার লম্বা নদীটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইরাক, মিশর, লিবিয়া, ফিলিস্তিন, এই 4টে দেশের মোহনা, 4টে দেশের চারিদিকে ঘুরানো হলো দাজলা নদী। তো যখন বলেছে আমার আংটি তোর কাছে চাওয়ার মতো চাইলাম, নদী তুলে দে, যদি দিতে পারোস মাইয়ের বিয়ে করে যাবি। আসলে আসলে কষ্ট হয়ে গেছে, আমার শরীর বেশি ভালো না, আর মক্কায় থাকতে অসুস্থ হয়েছি, এখনো পর্যন্ত গলাটা ক্লিয়ার হয় নাই। দোয়া করেন ধরে সুস্থ হয়ে যায়, মারহাবা। আসলে এই মাহফিলটা মিস করার কথা ছিল, মিস করি নাই। একসাথে 2-3টা মাহফিল তো মিস করলে কবেন হালায় বাদ পা। অসুস্থ শরীরে তারপরে ঘুরতেছি, খুশি হয়েছে না বেজার হয়েছে? মাহফিলে যাবো কি ভাই? মাহফিল অলাগে কথা থাকে একটা, ওয়াজ করার পরে করে আর একটা। জান মাল লইয়া আহি, আহার পরে দেখা গেছে এরা উল্টাপাল্টা কাম করে। তখন মনে কষ্ট লাগে, মনে চাই দূর যাইয়া লাভটা কি, এত কষ্ট করে যাবো, যাওয়ার পরে হ্যাঁ ব্যবহার সুন্দর না, সুন্দর না। তবে এই ওয়াজ কমিটির আমি ধন্যবাদ জানাই, সারাটা দিন আমাদেরকে এত খেদমত করছে, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ এদের মাহফিলটা সারা জীবন ভালো রাখবে, কোন বক্তা জানি কোনোদিন মিস না করে। ইনশা বাজান হাতের আংটিটা দাজলা নদীর ভিতরে নিক্ষেপ করে দিছে। দারোয়ান যত শক্তি আছে, আংটিটা ওই জায়গায় আছে, কোথায় আছে কে জানে। আব্দুল্লাহ রে বলতেছে, আব্দুল্লাহ রে তুই চাওয়ার মতো আমার মেয়েরে চাইছ, আমি চাওয়ার মতো আংটিটা চাইলাম, তুমি আমার উঠে দিতে পারলে মেয়ে নয়ে বাড়তে যাবি।
বাচ্চার বিবির মাথার মধ্যে এত বুদ্ধি বাবা, মহিলাদের মাথায় বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। ওনার বিশ্বাস ছিল জীবনে তো উঠাইতেও পারবে না, মেয়েও বিয়ে করার কোনো কায়দা নাই। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। আব্দুল্লাহ নদীর পারে দাঁড়াইয়া, দাজনা নদীর পারে দাঁড়ায় বলে, মালিক রে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান। আল্লাহ সাত আসমান বলে তুমি খুঁটি সালা জুড়াই রাখছো, কোন খুঁটি লাগাও নাই। আমাদের দেশে একটা বাতি ঝুলাবার জন্য কতগুলো খুঁটি লাগাইছে, আর এত বড় আসমান তুমি খুঁটি ছাড়া রাখছো, তুমি কি আমার আংটিটা তুলে দিতে পারো না? এই কথা কইয়া বালতি দিয়া দাজলা নদীর ভিতর থেকে পানি তুলে কুলে ডালে, নদী শুকাই গেলে। নদী শুকানো তো দূরের কথা, আপনার কাছে এখানে একটা খাল আছে, ওইটার যোগাযোগ সাগরের সাথে। পৃথিবীর সব দমকল লাগাইলে, স্যালো মেশিন লাগাইলে যার পরিমাণ পানি কমাইতে পারবে? এই খালের পাগলা বালতিতে পানি তুলে গড়াই আবার নদীর পানি নদীতে যায়। সন্ধ্যা পর্যন্ত পানি তুলছে, পোলা বানাইয়া দাড়ি ধরে টান দেয়, গাড়ির উপরে ঘুষি দেয়, কেউ আবার টাঙ্গু ধরে টান দেয়। পাগলের ছাতা, মরতে আইছো? মন্ত্রী বউরে চিনো? ওরা কি রাজনীতিবিদ? তোরে বলদের বোঝা ধরাই দিয়ে গেছে, বেড়া বাইতে যা। মাইয়ারটা পাইছে মন্ত্রী, বেড়া যা, চাওয়ার মতো চাইছে মকার মকা। আরে কোন হুজুর কয়ে দিছে, হুজুরে ভেবে বেড়ে গেছে। যুবক কোনো প্রতিবাদ করে না, সারাদিন পানি তুইলা মাগরিবের নামাজটা পড়া, আল্লাহ সারাদিন তুললাম, তোমার মনে হয় মায়া লাগে না? তোমার মনে হয় একটু মায়া লাগে না? তাহলে তুমি কইয়া দিতে যে তোর প্রতি আমার মায়া নাই, আমি চলে যাইতাম। তুমি তোমার ইশারা দেখে লইছো, তোমার আলেমের কথা। আল্লাহ গো, আমার দিকে তোমার তাকাইতে হবে না, তোমার আলেমের ইজ্জতের দিকে তাকাও। আল্লাহ তোমার আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয় না, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইমাম থানভী তার কিতাবে লেখেন, উলামায়ে কেরাম ও বাজান, আমরা আলেম হতে পারি না, আলেমের কথা বিশ্বাস করি, আমরা আমল করি বাবা। সরমনের 5টা ঔষধ আছে, সরসিনার কয়েকটা ঔষধ আছে, সলাবাঙ্গার 5টা ঔষধ আছে বাবা, তাবলি গলাদের 6টা ঔষধ আছে বাবা। এই ঔষধগুলা কিন্তু জান্নাতের রাস্তা দেখাবার জন্য একটা ঔষধ। পৃথিবীর কোন পীর জান্নাতে নিতে পারে না গো বাবা। পীর তোমার রাস্তা বাঁচাবার জন্য ঔষধ দিতে পারে, পৃথিবীর কোন ডাক্তার আপনার রোগ ভালো করতে পারে না। প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দিতে পারে, ভালো করার মালিক কে গো বাবা? জোরে বলেন কে কে কে? পীরদের কাছে গেলে জান্নাতে যাওয়ার জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে পাইবার জন্য ভালো রাস্তা দেখায় দেয় আল্লাহ ওয়ালাদা। এই যে আমাদের ওয়াজে আসছেন বাবা, ভালো একটা রাস্তা দেখায় দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমি ভালো রাস্তা দেখায় দিলাম, ডাইন দিকের দিকে গেলে জান্নাতে যাবা। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বাম দিকের রাস্তায় গেলে জাহান্নামে যাবা। এই দুইটা রাস্তা দেখাই দিয়ে গেলাম বাজান, আপনি জানিয়া শুনিয়া যদি আপনি বাম দিকের রাস্তায় যান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি করার কিছুই নাই, ঠিক না? রেডি হন, মাগরিব পর্যন্ত পানি তুলা কয়, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ
তুমি আলেমের ইজ্জতের দিক তাকায় আমার আংটিটা উঠে দাও না। তোমার এই সাগরের মধ্যে নদীর মধ্যে কত ফেরেশতা আছে আমি জানি, আংটিটা কই আছে আমি জানি না, তোমার মাছে তো জানে, তোমার ফেরেশতারা তো জানে। আল্লাহ তুমি আলেমের ইজ্জতটা নষ্ট করো না, আলেমরা তোমার অনেক ভালোবাসি, আমি আলেমের কথা বিশ্বাস করে মাঠে নামছি। আল্লাহ তুমি আলেমের দিকে তাকায় আমার আংটিটা তুলিয়ে দাও। চোখের পানি ফেলাইয়া যখন আব্দুল্লাহ বাবা বালতির রশি ধরে টান দিবে, আমার মাওলার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, আমার মাওলার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। ডাকার মতো মাওলার ডাক দিছে, নদীর একটা মাছকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছি, আব্দুল্লাহর আংটিটা আবার বালতির মধ্যে মুখে কইরা তুলে দেয়। বালতিটা যখন পানির মধ্যে ফেলেছে, কয়েক মিনিট পরে বালতিটা টান দিয়ে দেখে আংটিটা চকচক চকচক করতেছে। আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে প্রথম মাওলার একটা সেজদা দিছে। নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে, দারোয়ানটা ডাক দিয়ে কই ভাই এদিকে, এই যে আংটি লোক তোর ম্যাডামের কথা চাওয়ার মতো চাইলে আমি আংটিটা চাইছি, দে, যদি আইনা দিতে পারোস মাইয়া নিয়ে বাড়তে যাবি, তোর ম্যাডামের ওয়াদা, এই যে আংটি লোক তার মাইয়াটা দিতে কো। দারোয়ান আংটিটা ঘুরে ঘুরে দেয়, এটা মনে তুই বিয়ে করে লেগে বানাই লইছিস। দারোয়ান বলে আপনি চাইয়া দেখেন, এটা আপনার ম্যাডামের হাতের ছাপ আংটির মধ্যে লেগে রয়েছে। আপনার ম্যাডামের আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল একটু মোটা, আংটির মধ্যে সুতা পেঁচে তারপরে ম্যাডাম হাতে দিতে দেখো সুতাটা ওখানে লাগানো আছে। দারোয়ান আংটিটা এখন কামবে না, চিল্লাবে না, আমি জানি না কার চোখের পানি এখন কবুল হয়ে যায়। বাজান কারো বাড়িতে আগুন লাগলে দমকল বাহিনী দিয়া পানি দিয়া বাবা আগুন নিবাই, কবরের আগুনকে নিবাবার জন্য চোখের পানি ছাড়া সম্ভব নয় গো বাবা। চোখে বুঝে এখন চোখে সারাটা বছরিতে ঘুমাস, সারাটা বছরিতে চাইছে দুনিয়ার জিনিস দেখো, একজন নাইবে নবীর দিক তাকায় তাকায় চোখের পানিটা ছাইরা দিলাম যেন মওলাই কারীম আমার চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুনকে চিরতরের জন্য আরাম করে দেয় রে, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান করে দেয়। এই মহিপুরের কত যুবক মাকে নিয়ে ঈদ করলো, বাবার নিয়ে ঈদ করলো। আমি আব্দুর রহমান, আমি আব্দুল করিম, আমি আব্দুল জব্বার, আমি দাউদ মিয়া, আমি সুলাইমান মিয়া, আমি আমার মাকে লইয়া বাপকে লইয়া ঈদটা করতে পারলাম না। বাজান এখন আমি দেখবো কার চোখের পানি মায়ের জন্য বাবার জন্য পড়ে গো বাবা। যখনই আব্দুল্লাহর আংটিটা হাতে নিয়ে দারোয়ান বলে, আব্দুল্লাহ রে ভাই তুইও গরিব আমিও গরিব, কিন্তু আমি জানতাম না তুই আমার মাওলার সাথে এমন গভীর প্রেম গো ভাই, তুই আমার মাওলার সাথে কেমন প্রেমের মালা গাঁথছ। কারণ আংটিটা আমি নিজের হাতে ফেলছি, এই আংটিটা তো দুনিয়ার কেউ তুলতে পারবে না। লোহিত সাগরের মাঝে মুসা নবী লাঠি দিয়ে বাড়ি দিয়ে পার হয়ে গেছে, আমার নবী লাঠি দিয়ে বাড়ি দিয়ে পার হয়ে গেছে। আমার নবী নদীর থেকে মাছ তুলে আনছে, আমার বোন বলে তোর সাথে আমার নবীর সাথে যোগাযোগ হয়ে গেছে, আমার বউর সাথে ভাই তোর আংটিটা দে, আগে আমারে তুই মাফ করে দে গো ভাই, আমি বুঝতে পারি নাই তুই এত বড় আল্লাহর ওলি। বাজান জাহান্নামের কথা শুনিয়া সর্বনার মাঠে যারা গেছো তারা জানো বাবা, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় গো বাবা,
পাগলগুলা কেমনে চিল্লা পাল্লা আরম্ভ করে জানুনি? এই পাগলগুলা তখন বাড়ির খবর থাকে না, এটা গাড়ির খবর থাকে না, স্ত্রীর খবর থাকে না, একমাত্র মাওলার প্রেমের আশায় হয়ে যায় গো বাবা। এখন তুমি আমার মাওলারে হাত দুটা উঁচা করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আব্দুল্লাহ মতো ডাক দাও, ডাক দাও, ডাক দাও বাবা, ডাক দাও, এই গভীর রাতে ডাক দাও, ডাক দাও। আল্লাহ তোমার কাছে এরা কিচ্ছু চায় না গো আল্লাহ, এরা কোনো কিছু চায় না মানি, এরাই মাদ্রাসার মাহফিলে বসে তোমারে চায়। আব্দুল্লাহর মতো এদের কবুল কইরা বাবা। এবার দেখা যাবে মৌলার পাগল কয়জন আছে। আংটিটা হাতে নিয়ে দারোয়ান ডাক দিয়েছে, ম্যাডাম আহেন। কে আসেন? এই যে আপনারা আংটি, এই যে আংটি লোন, তার মানে এই আংটি কেমনে তুললো? ম্যাডাম আমি জানি না। আংটি লোন বাজান নিয়ে আংটিটা হাতে নিয়ে ম্যাডাম দেখে সত্যি আমার আংটি। জিজ্ঞেস করছে আব্দুল্লাহ এই আংটিটাও কেমনে তুললো? ম্যাডাম ওরে আমিও চিনি নাই, আপনিও চিনেন নাই, বাচ্চাও চিনি নাই। ম্যাডাম আমি আপনার বাড়ির দারোয়ান হতে পারি, নিম্ন শ্রেণীর কর্মচারী। ম্যাডাম আপনাকে টাকা আছে, ইচ্ছা করলে টাকা দিয়ে ভালো জামাই কিনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবেন না গো ম্যাডাম। ও ম্যাডাম আপনার স্বামী আলেম ভক্ত, আমি বলবো একজন আলেম ভক্ত মানুষ হয়ে এই সৎ ছেলেটার সাথে মেয়েটারে বিয়ে দিয়ে দেন। আমার মন বলে আপনার মেয়ে সুখে থাকবে, আপনার মেয়ে আল্লাহর বাড়িটা চিনতে পারবে গো ম্যাডাম। বাচ্চার বিবির সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে বাচ্চারে ডাক দিয়েছি। আমি আমার মেয়ের পেটে লইছি 10 মাস 10 দিন, আমি আমার মেয়ের বিবাহ দিব। কার সাথে দিবা? আমি আব্দুল্লাহর সাথে দিতে চাই। সঙ্গে সঙ্গে বলে তোমার মেয়ে তুমি দিবা, আমার কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হইল। ও আল্লাহর পাগল বলি এখন চিল্লাবার কারবা। চাওয়ার মতো চাইয়ে দেখো মৌলা আজকে জীবনের গুনাহ মাফ করে কিনা। আমার মালিক যদি চাওয়ার মতো চাইলে জীবনের গুনাহ মাফ করে দেয় গো বাবা। আজকে আমি দেখবো মহিপুরের মুসলমান, পটুয়াখালীর মুসলমান, এই 15 এপ্রিল আমার মাওলারে দেখাইয়া দাও। আল্লাহ জীবনে কিছু চাই নাই, তোমারে চাইছি, আমার জীবনের গুনাহ মাফ করে দিবা বাবা। এই কথাটা মনে করে এখন আল্লাহর কাছে কাঁদবা, চোখের পানি ফেলায় কাঁদলে মাওলায় খালি হাতে ফিরাই দিবে না। আব্দুল্লাহ তোর বাড়িতে কে কে আছি? একমাত্র আমার মা আছে, আমার বাবা নাই, আমি এতিম। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে 2 দিনের ভিতরে রাজ দরবারে আনা হইল বাবা। ইমাম থানভী তার কিতাবে লেখে উলামায়ে ইকরাম, কোন আলেম যদি কোন রাস্তা দিয়ে হাইটা যায়, কোন তালবে ইলম যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, ওই আলেম আর তালবে ইলমের পায়ের বরকতে কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়। এই যে আপনাকে মাদ্রাসায় যেতে বাবা ছোট্ট ছোট্ট তালবে ইলম গুলো আমি দেখলাম, যাদের মাথায় আমি পাগড়ি পড়ায় দিলাম বাবা, যাদের বাড়িতে খাইয়া আজকে তারা হাফেজ কোরআন হইল, এরা 10 জন ব্যক্তির বিনি হিসাবে জান্নাতে লয়ে যাবে। তাদের মধ্যে বাবা ওই লজিনওয়ালা লজিন বলিরে লয়ে যাবে। হে বাজার এবার আমি দেখবো আব্দুল্লাহর মা কি যখন নিয়ে আসছে, আব্দুল্লাহর মা বারবার জিজ্ঞাসা করে বাবা আব্দুল্লাহ রে, তোরে তো আমি ঝাড়ু দিয়ে বাইরাইতে চাইছিলাম, তুই মন্ত্রী মেয়ে বিয়ে করবি, ঝাড়ু দিয়ে পিড়াইতে চাইছিলাম। আব্বা তুই মৌলারে কেমনে কনভিন্স করলি? আমি দেখবো মৌলারে কে খুশি করতে চান।
আব্দুল্লাহ কয়, মা আমি জানতাম না যে এতিমের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়। ও মা, তুই সত্য কথা বলতো মা, তুই কি আমার সত্যিকারে মনের থেকে পিটাইতে চাইছিলি? না বাবা, তুই যখন কইছর আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবে পাওয়া যায়। তোরে আমি মিশর রওনা করাই দিয়া বাবা আমি যাই না মাঝে বইছিলাম। আমি যাই না মাঝে বইয়া বলছিলাম, মালিক রে আমার আব্দুল্লাহ এতিম, আমার নবী এতিম, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার ছেলেটার নাম আব্দুল্লাহ, মিশরের বাদশার নামে আমি আব্দুল্লাহ হাসান। তুমি আলেমের দিকে তাকাই আমার আব্দুল্লাহর অপমান করিও না, আমার আব্দুল্লাহর অপমান করলে আলেমের অপমান হয়ে যাবে। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে গো, এই মজবার মধ্যে কার জানো মা নাই গো, মা রে মা, কার জানো বাবা না, মার মতো দরদি যুবক। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, তুমি এই মাহারা বাবারা সন্তানদেরকে মাফ করে দিবা আল্লাহ। আমরা যারা আলেম আছি, কত আলেম মাদ্রাসায় পড়ছে বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, আমি তখন নাহাবি মিরপুরি, আমার আলেম ভাই আপনি তো এলাকার সন্তান, আপনি গতকালকার বক্তা ছিলেন। আর আমি যখন গৌহারডাঙ্গা নাহাবি মিরপুরি বাবা, আমি মিজানের থেকে গৌহারডাঙ্গা পড়ি দাওরা পর্যন্ত পড়ছি বাবা। বাবা যান, আমি যখন গৌহারডাঙ্গার পড়ি, আমাদের জামাতে একটা ছেলে ছিল বাবা, বড় লোকের পোলা। ও একদিন দোকানের থেকে বাবা দামি দামি জিনিস কিনে খাইতেছে, ওর খাওন দেই আমার মনের মধ্যে খাইতে মন চাইছে, আমার পকেটে পয়সা ছিল, কারণ আমার বাবা তো গরিব মানুষ, সৎ মা আমার ঘরে টাকা চাইলে তো আমার বাবা দিতে চাইলে অনেক, সৎ মায় দিতে না বলে। ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। এই যে তোমাদের এলাকার ছেলের কাছে জিজ্ঞেস করো, আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, দেখার মতো একটা মসজিদ 2 তলা কমপ্লিট করছি বাবা। আমার মসজিদটা তুমি কেরানীগঞ্জ দেখে আইসো, বুকটা ভরিয়া যাবে। আমি 2টা বাড়ি বেইছে আর আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়ে গেল। কেন করছি জানো? আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। কই গেল আমার মা? তোমার ইলিয়াসের কত কিছু খাইতে মনে চাইতো ছাত্র জীবনে মা, এখন তো কত দামি দামি জিনিস খাই গো মা, খাইতে চাই না, ওয়াজ কমিটি জোর করে খাওয়ায় গো মা। আজকে তুমি দুনিয়ায় বলেছে নাই। আল্লাহ দেখো আমার মা হারালে গোলামা বাইরে কাঁদে গো। আল্লাহ সরমনের পাগলগুলি কান্দে, চলভাঙ্গার পাগলগুলি কান্দে, সরসিনের পাগলগুলি কান্দে, দাওয়াত ও তাবলীগের মেহনতের পাগলগুলি কান্দে। যারা যেখানে বসে কান্দে তাদের চোখের পানির দিকে তাকাও, তুমি রহমতের নজরে তাকাও গো আল্লাহ। আমি মা হারার বুকটা ভারিয়া দেখো, মায়ের জন্য কত কষ্ট।
আমি গতকালকেও আমার গ্রামের বাড়িতে, যেখানে আমার মা ঘুমাই রয়েছে, আমার আলেম ভাইরা, আমি আমার গ্রামের বাড়ির মসজিদে করতেছি মিয়া। গতকালকে যখন আপনাকে বরিশালে পটুয়াখালী মাহফিলে আসি আউলিয়াপুর মাদ্রাসায়, তখন আমি আমার গ্রামের মসজিদে 1 লক্ষ টাকা ট্যাকেরার ব্রিজের গড়ে দিয়া মসজিদে দিয়া আমি তোমাকে বরিশালে গাড়ি দেব। গতকালকে আমাদেরকে টাকা দিলে লস নাই, আমাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় যায়। শুধু আপনাকে দুটো পাও ধরছি, এখন কানবি যুবক। এই আব্দুল্লাহর মা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুই আমার মৌলারে কেমনে কন্ট্যাক্ট করলি? মা তুমি কব আমি কেমনে কন্ট্যাক্ট করছি? বাবা আমি আল্লাহরে কইছি আমার আব্দুল্লাহর অপমান করো না, আলেমের ইজ্জত তুমি নষ্ট করো না। তখন আব্দুল্লাহ কয়, মা আমি জীবনে ভুল করে নিয়েছি। কয় কে? ও মা আমি চাওয়ার মতো কিল লেগে মন্ত্রীর মাইয়া চাইলাম, আমি মৌলারে কেন চাইলাম না? মা মা আমি আমার মৌলারে যদি চাইতাম তাহলে তো আমার মৌলারে পাইতাম। মা ও মা আমি কেন মন্ত্রীর মাইয়া চাইলাম গো? মা আমার ভুল হয়ে গেছে, আমি কি জানতাম নি? আমার মৌলা আমার ঠোঁটের দিকে চাইয়া রইছে, চাওয়ার মতো যা চাবো তাই পাবো। মা আমি এখন ওয়াদা দিছি, আমি মন্ত্রীর মাইয়া এখন চাই না, আমি আমার মৌলারে চাই। আমি আমার মৌলারে চাই না, আমি আমার মৌলারে চাই। ভাই 10:45 স্টেজে উঠছি, 11:30 বাজে, 2টা পাও ধরে বলছি আমার সাথে ওয়াদা দিয়েছেন একটা লোক মোনাজাতের আগে যাবে না, ইনশাল্লাহ বলেন তো? আমি মুসাফির ভুলে গেলাম, আজকের চোখের পানি আমার মৌলা ব্যথা দিবে না, কারণ আমি মাত্র 10 দিন ধরে মক্কার থেকে আসছি। আজকে 10 দিন হইল, এই দেখেন চুলের মধ্যে ঘামায় গেছে। এই চুলটা মক্কায় শেষ উমরা করে যখন রওনা দিয়ে কাবা ঘরের সামনে মুলতাজেন যেই জায়গায় দাঁড়ায় আমার নবী কাঁদছে, ওইখানে দাঁড়ায় কান্দা কান্দা কি কইছে জানেন? আল্লাহর কসম করে বলে, হুজুর আল্লাহ আমি মাহফিল রোজাটা শেষ হইলে তো সবাই ঈদ করতে যাবে, রোজা বাবা 11 তারিখ ঈদ হইছে, 12 তারিখ থেকে আমার মাহফিল শুরু। 12 তারিখ মাহফিল করছি ফরিদপুর। আমি বলছি আল্লাহ রোজাটা শেষ হওয়ার পরের দিনই তো আমার ওয়াজ, আমি যতগুলো মাহফিলে যাব যারা আমার সাথে মোনাজাত করবে সবাইকে একটা বার হলো মক্কা মদিনা আসার সুযোগ দিবা। আমি কই আইছি কাবা ঘরের দরজার কাছে, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলে আমি এই কথাগুলি বলে আইছি, কারণ মক্কা মদিনা সারা জীবন ওয়াজ শুনে কানলেন, চোখে দেখলেন না। আর আমার নবী বলে গেছে, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, যে হজ করলো অথবা উমরা করলো সে এমন হয়ে যাবে, দেশে যাওয়ার আগে সে এমন নিষ্পাপ হয়ে যাবে মনে হবে তার মায়ের গর্ভ থেকে মুষ্ট হয়ে যাবে। এখানে শেষ না, আমাকে ব্যাটারি এখন পুরো চার্জ, ইমানের ব্যাটারি, ঠিক না বেটি? যদি কেমনে ব্যাটারি চার্জ, আমার রাসূল বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যে ব্যক্তি 30টা রোজা রাখবে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, তার জীবনের কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। এখানে 30টা রোজা রাখছে, আছে না? তাহলে বেগুনাহগার যাদের কোনো গুনাহ নাই তারা যখন হাত তুলবে, আমিও 30টা রাখছি, এই হুজুরও 30টা রাখছে, এই হুজুরও 30টা রাখছে, এই হুজুরও 30টা রাখছে, ওই তালবি আলেমও 30টা রাখছে, হাজার হাজার মানুষ 30টা রোজা রাখছে, আমাদের গুনাহ নাই। আমাকে ইমানের ভলিউম ফুল চার্জ, যা চাবো তাই পাবো, যা চাবো তাই পাবো, যা চাবো তাই পাবো। চাওয়ার মতো চাইতে রাজি আছেন না নাই? চাবেন ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। চাবেন চাওয়ার মতো? চাবেন চাবেন চাবেন? তাহলে হাত দুটো এবার উঠান, দেন চাওয়ার মতো সব বন্ধ করে। কি চাবেন? চান 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 আমি হজ করবো, চান আল্লাহর রাসূলের ডাইক্কা দিকে এখন আমি উমরায় যাবো, চান চোখের পানি দিয়ে চান। এই 15 এপ্রিল চান হজে যাবেন, উমরায় যাবেন, ওই দেখেন আল্লাহর পাগল খাড়া হয়ে গেছে। আল্লাহ দেখো কিভাবে চিল্লাই চিল্লাই চায়,
আল্লাহ দেখো কিভাবে চাইরা উমরায় যাইতে চায়। এই 15 এপ্রিল এই গভীর রাত্রে কি চাই দেখো। এই বরিশাল পর আল্লাহ, বরিশাল পর গুনা, পটুয়াখালী, মহিপুর থানার মানুষ, কলাপাড়ার মানুষ কি চায় তুমি দেখাও। এরা জীবনে একটাবার তোমার মক্কা মদিনায় যাইতে চায় গো মালিক। আল্লাহ এদের দোয়া কবুল করো। দেখো কেমনে চায় আল্লাহ, দেখো আল্লাহ, দেখো কেমনে চায় আল্লাহ। তোমার মায়া লাগে না আল্লাহ? তোমার কি এই 15 এপ্রিল কি চায়? বসে বসে আল্লাহ তোমার এই পাগলকে কবুল করো। জোর করে আমিন, আরো জোর করে আমিন। বসেন 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 বসেন। এই আব্দুল মিস্টেজ আসতে পারে না? এই শুধু একটা কথা বলবো, আজকের জমিনের মালিককে এই আল্লাহর কসম করে বলছি, যদি চাওয়ার মতো চাইতে পারেন মওলাই কারীম আপনারা দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক। অতএব আল্লাহ আমার এই ভাইরে কবুল করেন। হয়তো আল্লাহর ইশকের আগুন যখন কারো অন্তরে ধাউ ধাউ করে জ্বলে, পৃথিবীর এমন কেউ নাই তারে বাধা দিয়ে রাখতে পারে। শুধু একসাথে বলবেন, 2-3 বছর পরে আবার আসছি, আর জীবনে দেখা হোক বা না হোক, যখন এই চুলগুলা কাবাবারে বাতাস খাওয়া যাইছে, কারণ আমার এমন কোন ওয়াজে পাবেন না যে সরমনার পক্ষে আমি কথা বলি নাই। কারণ সরমনার ডাইরেক্ট হক তরিকা। সরমনার বিরুদ্ধে যারা কথা কয় দেখবেন অবশ্যই তার কোথাও না কোথাও ভেজাল আছে। শশিনের বিরুদ্ধে যারা কথা কয় মনে করবেন কোথাও না কোথাও ভেজাল আছে। অতএব শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাবো, আমার সাথে ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওটার হাত তোলেন, বলেন জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না, জীবনে কোনোদিন বিবিরে বেপরদায় রাখবো না, জীবনে কোনোদিন মাওলার হুকুমের বাইরে জীবনকে ঢালাবো না, জীবনে নেশা করবো না, জীবনে সুদ খাবো না, জীবনে ভাই বাইরে ঠকাইয়া কবরে বেঈমান হয়ে মরবো না। বসেন। একটা মানুষ যায় না, এদেরকে মাফ করে দিও আল্লাহ। শুধু আর একটা কথা বলতে হবে, এখানে যে যুবকগুলো আছে বাবা মারে জান দিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসবা, মা বাবারে কষ্ট দিবা না তো, জীবনে কষ্ট দিবা না তো। বসো। শুধু একটা কথা বলবো, জীবনে যদি বেঁচে থাকি আবার কোনোদিন হয়তো দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মাহফিলটা আপনারা আজীবন চালায় যায় ইনশাল্লাহ। বলে আমার কথায় আপনি হাজার হাজার টাকা এই মাদ্রাসায় দিচ্ছেন, আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি আগামী বছর আসবো কিনা জানি না, তবে যদি আমি আগামী বছর আসি, আমার মায়ের জন্য আমিও দোয়া করব, আপনিও দোয়া করবেন। আবার মক্কা মদিনায় যাবো কয়েকদিন পরে, যদি হজে যাই, উমরায় যাই, আবার আপনাদের জন্য দোয়া করব। আপনার কথা আমার মনে থাকবে। যারা চিল্লাই হজে যাওয়ার জন্য, উমরায় যাওয়ার জন্য কাঁদছেন, আপনার কথা আমার মনে থাকবে। হজ আর উমরা আপনার ঘরের মধ্যে। যুবক যাদের বাবা মা বাইচে আছে, একবার মার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাইবা। একবার বাবারে বাপকে ডাক দিলে একটা উমরার সওয়াব পাইবা। একবার যদি বাপরে কুলে নিয়ে সুমা দিয়া মাফ চাইতে পারো, তুমি যেন হজরে আসওয়াদ বুকের মধ্যে নিয়ে সুমা দিলা। এমন কোন যুবক এখানে আসেনি। 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি 2011 সালে আমার বাপরে কাবাঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে সুমাইছিলাম আর কাঁদছিলাম আর বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না। 30টা সেকেন্ড এমন কোন যুবক আসেনি। তার বাবাই ময়দানের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে দাঁড়াবে। বাপরে সরাইছে কাঁদতে থাক, এই বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, এই বাপরে খাড়া করে কাঁদতে থাক, বাপরে খাড়া করে কাঁদতে থাক, বুকের মধ্যে চিল্লাইতে থাকার কাঁদতে থাক। এই যুবক সারিস না, বাপের বুকটা সারিস না, বাপরে বুকের মধ্যে চিল্লার কাঁদতে থাক। হজ কিন্তু তোর ঘরের মধ্যে, হজ কিন্তু তোর
ঘরের মধ্যে চিল্লাইয়া বাপরে বুকি নিয়ে খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে খাড়া করে চিল্লার কাঁদতে থাক, বাপরে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক, বাপরে খাড়া করে কাঁদতে থাক। যাদের বাপ নাই বড় ভাই আছে না, বড় ভাই আছে না, এ 15 এপ্রিল দেখায় দেয়, বড় ভাই আছে না, ভাই ভাইয়ের বুকি নিয়ে কাঁদতে থাকো তো, ভাই ভাইয়ের বুকি নিয়ে কাঁদতে থাকো তো, এ ভাই ভাইয়ের বুকি নিয়ে কাঁদতে থাকো। এ ওঠো ওঠো যুবক, এই বিন আব্দুর রহিম স্টেজে আসতে মানুষ যাবে না। এই যুবক, এই যুবক, ওঠ যুবক, ওঠ, আমি বলছি যুবক ওঠ, একটা দৌড় দিয়ে ওঠ, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখো কেমনে কান্দে, আল্লাহ এদের চোখের পানি কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ এদের চোখের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও। তুমি না কইছো বাপরে বুকি নিয়ে একবার কাঁদতে দিলে তুমি তারে কবুল হতে সওয়াব দিয়ে দিবা, আল্লাহ দেও না, এদের কবুল হতে সওয়াব দিয়ে দাও। বসেন, ডাইরেক্ট দোয়া কবুল হওয়ার সিস্টেম করে দিয়ে গেলাম। তা কে কইছে আজকে দোয়া কবুল হইব না? হ্যাঁ, ওই দেখো একটা যুবক এখন ওর বাপরে জ্বর হইতে কেমনে কান্দে, তাই দেখ, অত ওর বাপ না ভাই আমি জানি না। এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট না, এটা একমাত্র তার মায়ের দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে। আমি ফার্স্ট টু লাস্ট আল্লাহর হুকুমে আল্লাহ কান্দায়, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। অতএব আমি বলে গেলাম এই মাহফিলে আজীবন চলুক ইনশা। এবং আপনাদের এই মাদ্রাসার এমন একটা মাদ্রাসা পাড়ার মধ্যে, সব গারো আব্দুল কাদের জিলানী নাকি, গারো আব্দুল কি আব্দুল আলী গারোলি না, এই মগাডাহিনী জন্ম নিয়েছিল। কি বাজে কিসা, আব্দুল কাদের আব্দুল আলী গারোলি, এই গারোর ভিতরে জন্ম নিয়েছে, আর এখানেই জন্ম নিয়েছে জান্নাতের একটা ভুল একটা মাদ্রাসা। শুকর করেন মিয়া, এই মাদ্রাসাটা টিকাই রেখেন, না যাদের একটা উসিলা হবে। মানে একটা কাটটা একটা নর্দমার মধ্যে একবার একটা খারাপ জায়গার মধ্যে একটা জান্নাতের ভুল হচ্ছে। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে বলে দেওয়া যায় এই মাদ্রাসাটা বুকি নিয়ে কবর পর্যন্ত যাবে না, জীবন দিয়ে দিবেন, দরকার খ্যাত বেঁচে তুই মাদ্রাসা করে যাবেন। এই মিয়া, আমি মসজিদ করার পরে আমি সবে কদরে ডিক্লেয়ার দিছি, আপনারা ভাইবেন না এই কেরানীগঞ্জের মানুষ যে ইলিয়াস রহমান জিহাদির মসজিদ চান্দা দিয়ে চালান লাগবে না। আমি 4 কোটি টাকা খরচ করছি আমার মসজিদে, কোনো ধনী টাকা দিয়ে না, আমি গরিবের 500 টাকা দিয়ে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলে। এই যে আজকে যখন যে মাদ্রাসার ভিতরে বসেছিলাম, আল্লাহর এক বান্দা কি জানি না 500 টাকা দিল আমার মসজিদে মাদ্রাসায়, দেলওয়ার তার নাতিটারে লইছে না ফুলাটারে লইছে, এটা ফুদে আইছে আমার মসজিদে টাইলস লাগাইতেছি বাহিরে, আলহামদুলিল্লাহ বলে। 300 বস্তার উপরে টাইলস লাগবে বেটা, 300 বস্তার উপরে খালি সিমেন্টই লাগবে। গতকালকে যেখানে ওয়াজ করছি হাজার হাজার মানুষ, এখানে ওই স্টেজে আজকে হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করতেছে, কালকে যেখানে ওয়াজ করছেন আউলিয়াপুর, আমি প্রথম দিন, হাফিজ আজকে হাজার হাজার মানুষ এখানে। আজকে যে লোক হয়েছেন তাতে বেশি লোক হয়েছে কত ভাই। আল্লাহর এক পাগল লাভ দিয়ে তারা কি বলে জানেন, হুজুর আমি চাউল ব্যবসায়ী, আমার মা দুঃখী নেই, আমি ইউটিউবে শুনছি আপনি আপনার মায়ের জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি 1000 টাকা দিলাম, ধরুন আমার মাকে আপনার মার সাথে আল্লাহ মাফ করে দেয়। ঠিক এই মাদ্রাসায় বই আল্লাহর এক পাগল তার নাতিনা পোলাটা হলে আমার মায়ের মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আর একটা ছেলে 100 টাকা দিয়ে আমার মসজিদে দোয়া চাইছে। আমি সবার জন্য দোয়া করব, যদি আমার মা জান্নাতে যায়, আল্লাহ যারা আমার মসজিদ এখানে আসার আগে টাকা দিছে তাদের মাকেও আমার মায়ের সাথে জান্নাত দিয়ে দিবে। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদে সে 1 বস্তা সিমেন্ট হোক আর 100 টাকা হোক দান করুক, একটা ইটা হোক, আমি রাসূল গ্যারান্টি তার মা বাবাকে আল্লাহ জান্নাত দিতে হবে, আমি রাসূল গ্যারান্টি। মসজিদটা দেখে আসবেন, অনেক সুন্দর করছে আমার মায়ের জন্য, শুধু আমার মায়ের ওসিয়তের জন্য, আর কিছু না। কেরানীগঞ্জ গোলাম বাজার সরাইল, এই হুজুর গেছে অনেকবার, দেখে আসবেন ইনশাআল্লাহ। আমার 2 বাড়ির মাঝখানে মসজিদ করছে আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসা করছে। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে আবার কোনোদিন দেখা হবে এই মহিপুরের যে কোনো এক জায়গায় ইনশা। তো তওবা করার আগে দোয়া চাই, দোয়া করবেন, আমার মসজিদটা লেগে দোয়া করবেন। আমার জীবনে আর কোনো আশা নাই, শুধু একটাই আশা, যেন আল্লাহ আমার মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারি। হ্যাঁ বলুন,
আমি আগামীকালকে সরমনা ইউনিয়নে মাহফিল করে পরের দিন আবার 17 তারিখে আসবো আপনাদের কলাপাড়া ইনশাআল্লাহ তাআলা। ওখানেও দেখা হবে। বরিশালের শেষ মাহফিল এটা। আমি বরিশাল সহজে আসি না, কারণ গত বছরে হিন্দি করে যে অপমান হওয়ার পরে আমি বরিশাল বোকামি নিতে চাই না, কারণ এরা এমন লোকের লোক খারার উপরে আমার বকা দেয়, আর বকার জালও খাইছে, মাইরও খাইছে, তাহলে বোঝা গেল এলাকার লোক খুব কড়া। অতএব আমার আর কোনো কষ্ট নাই, আপনাদের ব্যবহারে ভালো বিদায় আমি আবার আসছি, নাহলে আমি এখানে দাওয়াত নিতাম না। ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। কি আমরা আসি, আপনারা চান না? আর এই কমিটি লেগে দোয়া করেন, আমাদের মতো সুপারস্টারদেরকে তারা আনে। আপনি কি মনে করলেন মিয়া? কি ভাই তোমার এই 600 টাকা আমাকে 6 কোটি টাকা। দেখেন আমার মায়ের মসজিদে তার মা অসুস্থ, 600 টাকা দিচ্ছে। আল্লাহ তার মাকে মাফ করে দিতে পারো না? আমারে দেয় নাই, মসজিদে দিচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি দেখছি এরা এই মাদ্রাসায়ও দিচ্ছে, আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। ইনশাআল্লাহ তাআলা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আল্লাহ তোমার শায়েকের পাগল হাদি সাহেব মানুষ দেখো, আল্লাহ পকেটে কিচ্ছু নাই, কত কষ্টের টাকা হাদি সাহেব। আল্লাহ তোমার নবীর দেশে গেছে, সেও আমার মায়ের মসজিদে 1 বছর সিমেন্ট দিল। আল্লাহ তার মাকে মাফ করে দিও। এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। সবার টাকা মসজিদ মাসে যাবে না। আর আমার মসজিদটা আমি কোনো ধনীর টাকা দিয়ে করি নাই, কোনো ঘুষ সুদ করে টাকা দিয়ে করি না। কারণ কি জানেন, মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছে বাংলাদেশে, ওই এলাকায় বিয়ে করছে। আমি যদি যাইতাম, যাওয়ার জ্যাকও আছে, সিস্টেমও আছে, যদি যে 1 কোটি টাকা চাইতাম প্রধানমন্ত্রী আমার দিত, আমি জীবনে চাই নাই। আমি জানি এই গরিবের টাকার মধ্যে বরকত আছে। আমি এই টাকা নিয়ে মসজিদ করবো, সেটা 100 টাকা হোক, আমার 5 তলা এমনি হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ তোমার রাখবেন 100 টাকা। তো আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তওবা করে আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ জামিদুল্লাহকে দোয়া করলাম, পিউলি হয়ে যাবে। এই ছেলেটা অনেক কাঁদছে, আর মায়ের জন্য 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আর মাকে মাফ করো। বা এইভাবে উঠতে থাকলে সারাদিন হয়ে রাখবে। যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে যে মসজিদে দিবেন, আমারে না মসজিদে দিবেন, আমার এতিমখানা মাদ্রাসায়, তাহলে আপনার সামনে অতি তাড়াতাড়ি সময় থাকবে, মুসাবার ভিতরে আপনি দিতে পারবেন। আর যদি দিতে চান 2 মিনিটে দিতে পারবেন, তাড়াতাড়ি দিতে পারবেন। যদি আমি 100 টাকা আপনার মায়ের মসজিদে থাকলাম, কিন্তু উঠা বসা করবেন না, উঠা বসা বারবার করবেন, আমি এটা চাই না। আর আপনি টাকা দেবেন, এটা দোয়ার পরে দিতে চাইলে মুসাফায় দিতে পারবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আনসার মেয়ার শাশুড়ি, এই যে আমার অত্যন্ত প্রিয় ভাই আনসার, এটা কি মসজিদে দিয়েছেন? আল্লাহ আনসার মেয়ার শাশুড়ি বেচারি আমার অনেক ভক্ত। যখন প্রথম সে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়, যেই রোগটা হলে মানুষ সহজে সুস্থ থাকে না, অনেক কষ্ট পায়, সেই রোগটা হয়েছে। আমি নামটা নাই নিলাম, কিন্তু বেচারি আমার অনেক ভক্ত। আল্লাহ যদি তার হায়াত না থাকে, ইমানের হালাতে নিয়ে যাবে। এবং এই আনসার মেয়া আমারে 2 বেলা খাবার খাওয়াইছে, তার বিবি কষ্ট করে পাক করে খাওয়াইছে। আল্লাহ তার মাকে তুমি সুস্থ করে দাও, আনসার মেয়ের শাশুড়িকে সুস্থ করে দাও। এবং আরো যারা এখানে আসার আগে আমার মাদ্রাসা মসজিদে হাদিয়া দিয়া মুসাবার মাধ্যমে দোয়া চাইছে, আল্লাহ সবার টাকা করে কবুল করো। শুধু আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমার মাদ্রাসা মসজিদে দোয়া করবেন। সারা বছর আমার মাদ্রাসা মসজিদে কোনো কালেকশন হয় না। আমি ইলিয়াস রহমান জিহাদির এই কষ্টের টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ চালাই। এই যে রমজানটা গেল, আমার কোনো একটা শিক্ষক আমি একটা টাকার জন্য কালেকশন করতে কোনো দোকানেও পাঠাই নাই, কারো বাড়িও পাঠাই নাই। এই যে আপনারা যে মুসাবার মধ্যে দেন না, এই দিয়ে আমি মসজিদ মাদ্রাসা করি। ওয়াজে যে টাকাটা দেন হাদিয়া, এটা আমি মসজিদ মাদ্রাসা খরচ করি, আলহামদুলিল্লাহ বলে। যদি আপনাদের মন চায় মোনাজাতের পরে ওই যে আমার ড্রাইভার আছে, ওখানেও পারবেন, আমার সাথে মুসাফা করেও পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। জীবনে যদি বেঁচে থাকে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ।
আনসার মিয়ার শাশুড়ি এবং সালেহ যে আবু সালেহ সমস্যার মধ্যে আছে। আল্লাহ অনেক প্রবাসী এবার যখন হজে গেছি উমরায় অনেক প্রবাসী আমার মসজিদ মাসে টাকা দিয়ে দেওয়া চাইছে এবং এই মাহফিলের সভাপতি কদম আলী উনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই হাদিস সাহেব যারা আমার মসজিদে, যেই ভাইটা তার মা অসুস্থ 600 টাকা প্রথম দিছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। আসেন জীবনের শেষ তওবা। এই আর একটা ছেলে আমি এখানে আসার আগে সে বিদেশ যাবে, আপনার এই 2 গ্রাম পরে ও আমার মসজিদে 500 টাকা দিচ্ছে এখানে আসার আগে। ও হয়তো ইউটিউবে আর শুনছে। তুমি তো অনেক কাজ আমি দেখছি। আল্লাহ ইসরায়েলের মা অসুস্থ, আমার মসজিদে 500 টাকা দিচ্ছে। আল্লাহ আমার ভাইয়ের মাকে তুমি সুস্থ করে দিও। এই যে আমার ভাই আপনার এলাকার রত্ন, ও কিন্তু আমার এলাকায় মাদ্রাসায় পড়ায়, বাহাদুরপুর হাদিস শরিয়াতুল্লাহ বংশধর হাদিস শরিয়াতুল্লাহর বাড়ির মাদ্রাসায় পড়ায়, অনেক বড় আলেম। আতারের গরুর ঘাস গরুতে খায় না। তোমার এলাকার মানুষ হবে চিনবেন, আমরা চিনি। অতএব সম্মান করবেন, ভালোবাসবেন। এই যে আনসার আলী মাদ্রাসা থেকে দৌড়দৌড়ি করে গেলে খয়রাতি করেন, কত কিছু করেন না। এরা মাদ্রাসাটা টিকে রাখার লেগে চেষ্টা করতেছে, একবারে গার ওদের ভিতরে এই গোলাপ ফুলটা চারিদিকে গারো। অতএব এই মাদ্রাসাগুলো টিকে রাখবেন ইনশাআল্লাহ। আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين। রাত এখন 12:15 বাজে, 2 ঘন্টার উপরে আলোচনা করছি। কোন পাগল ময়দান থেকে যায় নাই? তোমার পাগল গুলো চিল্লাইলো আর কান্না মানে এই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো জানি না। হাজার হাজার মানুষ কেউই ময়দান ছেড়ে যায় নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দে। আমার মতো কে যেন বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না গো মা। কত জোরে জোরে ঈদের মার্কেট করলাম আমার মায়ের জন্য, আমার মতো যাদের মা নাই এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দে, কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ দেখো কেমনি আল্লাহ জান দেব। এই আনসারের শাশুড়ি অসুস্থ, সুস্থ আল্লাহ সালে যে ছেলেটা আমার জন্য সারাদিন খেদমত করছে, আল্লাহ তার বাবা দান খেতে মারা গেছে, মাফ করে দিও। কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আজকের মাহফিলের সভাপতি কদম আলী সাহেব সুস্থ বানিয়ে দাও। আর একটা ভাই বিদেশের বাড়ি, আল্লাহ কাগজ নেই, ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দান করলো, এদের দানগুলা তুমি কবুল করে নাও গো আল্লাহ। এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ আমি মাহফিলে তোমার কাছে, মাদ্রাসাটা তোমার কাছে রাইখা গেলাম, কবুল করে নাও। এদের জানে মালে বরকত দিয়ে দাও। এই মাদ্রাসার যা কিছু দরকার তোমার গাইবে খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ আমার সঙ্গে সবর সঙ্গী হয়ে আসছে মাদারীপুরি, আল্লাহ আল্লাহ এই মাদারীপুরিকে তুমি কবুল করো। আর কণ্ঠের মধ্যে তুমি জৌলস দিয়ে দাও। আর ছেলে মেয়েকে কবুল করে নাও। আল্লাহ আমার মসজিদটা কবুল করে নাও না আল্লাহ। আমার মসজিদটা 5 তলা না করে আমার কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দান করছে, যারা করবে, তাদের ছেলে মেয়েকে তুমি আলেম বানিয়ে দেবা আল্লাহ। গতকালকে অনেক আলেম আমার মসজিদে দান করছে আল্লাহ। একজন আলেম আমার মসজিদে 200 টাকা দিয়ে গতকালকে বলছে, আমার বাবা সুস্থ, আমি জানি আপনি মসজিদ করছেন। আলেমের প্রেমে পড়ে দান করলাম, আমার মাকে যেন সুস্থ করে দেয় আল্লাহ। আজকেও ছেলেটা যাওয়ার সময় আমার কাছে দোয়া চেয়ে গেছে সকালবেলা, আল্লাহ আলেম ভাইয়ের মাকে সুস্থ বানায় দাও।
এখানে অনেক আলেম ভাইয়ের মা অসুস্থ, বাবা অসুস্থ, যারা যেখান থেকে দোয়া চাইতে কবুল করে নাও। এখানে আসার আগে দিয়েছিলেন 1000 টাকা, 500 টাকা, গতকালকে আসার পরে যারা দান করছে তাদের দানগুলো কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদ বিরহমাতিকা ইয়া রাহিম। আসেন, যারা এখন মসজিদে দিবেন শরীক থাকতে পারবেন।